আরজি করের ঘটনার প্রতিবাদ, আন্দোলনকারী পড়ুয়াদের স্বাস্থ্য ভবন অভিযান, দোষীদের গ্রেফতারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। সিজিও কমপ্লেক্স থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে দেখা করে বিচার চেয়ে ডেপুটেশন। আরজি করের নতুন অধ্যক্ষ সুহৃতা পাল কোথায়? বুধবারের মিছিলে অধ্যক্ষের নামে নিখোঁজ পোস্টার, ব্যানার। পড়ুয়াদের দাবি, হাসপাতালে যাচ্ছেন না নতুন অধ্যক্ষ। আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল, তৎকালীন এমএসভিপি ডিন 14 তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন তাদের প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম, সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর এবং ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয় তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি। স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন। কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ। আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। আরজি করের ঘটনার প্রতিবাদে শ্যামবাজারে বিজেপির ধর্ণা অবস্থান। বুধবার থেকে 5 দিন বিজেপির ধর্ণা শ্যামবাজারে। সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে ধর্ণা। ধর্ণায় সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতাকর্মী, সাংসদরা। যারা সারা দেশে পার্লামেন্টের মধ্যে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে পার্লামেন্ট বন্ধ করেন, আজ তাদের বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে। আর মজার ব্যাপার, জাস্টিস চাওয়াটাকে অপরাধ মনে করা হচ্ছে। তাদের পার্টির সিনিয়র নেতা পাবলিকের চাইপে জাস্টিসের কথা বলেছেন, তাকে পুলিশ দিয়ে ডাকা হচ্ছে সিনিয়র এমপি কে। কতবার জাস্টিস চাইবো? বারবার এই ঘটনা ঘটবে। না রেগা বাঁশ, না বাজেগি বাঁশুরি। যতদিন থাকবে ততদিন এই আন্দোলনই করতে আমাদের। আর এরকম দুঃখজনক ঘটনা দেখতে হবে। সরকার জিতে গেছে মানে যা ইচ্ছা করবে, এটা হতে পারে না। শেষ হয় সব জিনিসের, শেষ হয়, শেষে শুরু হয়ে গেছে। আরজি কর ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযান বিজেপি। স্বাস্থ্য ভবন থেকে একাধিক বেনিয়ম ও দুর্নীতি হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখেই বৃহস্পতিবার সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযান করে ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে, আমি লক্ষ্মীর ভান্ডারটা নেব কার জন্য? সেই জন্য আগামীকাল লক্ষ্মীবার, বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে মানি, তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি। আমি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষকে, কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন। প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে লক্ষ্মীবারে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন, স্বাস্থ্য ভবন ঘেরাও করুন। কংগ্রেসের মিছিল ঘিরে উত্তেজনা। আরজি করের প্রতিবাদে লালবাজার অভিযান প্রদেশ কংগ্রেসের। বেবি গাঙ্গুলি স্ট্রিটে মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়েন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস নেতা কর্মীদের আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। ময়দানে গোষ্ঠপাল মূর্তির নিচে ক্রীড়াবিদদের জাস্টিস ফর আরজি কর আন্দোলন। মিছিলে প্রাক্তন ফুটবলাররা হাজির হন। ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, গৌতম সরকার, গুরবৎ সিং, সোমা বিশ্বাস সহ এক ঝাঁক ক্রীড়াবিদ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়া থেকে শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে মঞ্চ করে অবস্থানে পড়ুয়ারা। পথে প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপকেরা। প্রতিবাদ মিছিলে পা মেলান প্রাক্তনীরাও। কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত হয় মিছিল। বুধেও পথে প্রতিবাদে তথ্য প্রযুক্তি কর্মীরা। আরজি করের ঘটনার প্রতিবাদে ইকো স্পেস থেকে বিশ্ববাংলা গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল। আরজি কর আন্দোলন দিল্লির যন্তর মন্তরে। খোলা আকাশের নিচেই প্রতীকী আউটডোর। ধর্নার পাশাপাশি প্রতীকী আউটডোর রেসিডেন্ট ডাক্তারদের। বহির্বিভাগের বোর্ড লাগিয়ে সেখানেই আন্দোলন। সুপ্রিম কোর্টের আবেদনের পরেও চলছে আন্দোলন।